রবীন্দ্রনাথ। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। প্রত্যেকটি দিন এই সময়টা আমাদের রবীন্দ্র ভাবনায় সেজে ওঠা। এক একটা নতুন নতুন সকাল নতুন নতুন মাত্রা নিয়ে আসে। বিশেষত আজকে আমরা দাঁড়িয়ে আছি একেবারে 2025 সাল, এই সালের শেষ লগ্নে। আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। আমরা এক একজন এক একভাবে কাটাই। আমাদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জীবন দেবতা। তিনি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন পথ যেভাবে দেখিয়েছেন, জীবন দর্শনকে যেভাবে চিনতে শিখিয়েছেন, তাই আমাদের কাছে তিনি ঈশ্বর। আজকের আমাদের বিষয় থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঈশ্বর চেতনা, ভাবনা, সমস্ত কিছু, এবং ঈশ্বরকে তিনি যে রূপে দেখেছেন সেই নিয়ে আমাদের আলোচনা থাকছে রবীন্দ্রনাথের ভাবনায় ঈশ্বরবাদ। রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ এই বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলব। আমাদের কাছে স্বয়ং ঈশ্বর রবীন্দ্রনাথ, তাকে নিয়ে কথাও থাকছে। আর আজকে যেহেতু কথা এবং গান এর সঙ্গে আমরা এগিয়ে চলব, আজকে আমাদের সঙ্গে রয়েছেন আজকের কণ্ঠশিল্পী লিলি মুখার্জি। অনেক স্বাগত, সুপ্রভাত। নমস্কার। স্বাগত জানাবো আজকে এই গানকে যারা প্রত্যেকদিন খুব সুন্দর করে সাজিয়ে তোলেন তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা। অভিজিতা রয়েছেন কিবোর্ডে, মানসদা তবলায়, বিক্রম ডক্টর প্যাডে। সবাইকে স্বাগত। তার সাথে স্বাগত জানাবো আমাদের অল ওভার টেকনিক্যাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, পিসিআর, এমসিআর থেকে শুরু করে লাইট, সাউন্ড, ক্যামেরা, সবাইকে স্বাগত। আপনাদেরকে স্বাগত জানাই। চলুন, আমাদের মনের অন্তরে যিনি বসে আছেন, আমাদের সেই ঈশ্বর রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে আমরা মানি, আমাদের মনের সিংহাসনে আসন করে দিয়েছি, আজকে তারই বিষয় ভাবনায় আমরা এগিয়ে চলি, আপনাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চলি গানে গানে। প্রথম গান কি শোনাবে লিলিদি? তোমার সঙ্গে আমার এর আগেও অনুষ্ঠান করা। ঠিক তাই, আগে অনুষ্ঠান করেছি আমরা, অনেকগুলি অনুষ্ঠান করেছি আগে। একদম। আজকে সকাল কি গানে সাজাচ্ছ? শুরুটা কি দিয়ে করছো? হ্যাঁ, শুরুটা আমি গীতাঞ্জলি পূজা পর্যায় থেকে। এই গানটি একটি আধ্যাত্মিক জাগরণ, ভয়ের অবসান এবং অসীমের সাথে আনন্দের মিলন। কারণ আমাদের আজকে সাবজেক্টটাই তো একটু অন্যরকম, বছরের শেষ দিন। আর এই গানটি ব্রহ্মোৎসবের সকালে গাওয়া হতো, যেখানে অন্ধকারের শেষে আশার আলো ও ঈশ্বরের দর্শন অনুভব করা যায়, সেরকম একটি গান। বাহ, আজকের দিনের জন্য ভীষণ সুন্দর ভাবনা। চলো। আলো যে যাই রে দেখা, ওই আলো আলো যে যাই রে দেখা, ওই আলো হৃদয়ের পূব গগনে সোনার রেখা,
আহা, অপূর্ব। আমরা ঈশ্বর ভাবনা এক একটা দিন গড়ে তুলি। সকালবেলা যদি একটু পুজো দিয়ে শুরু হয় দিন, আমাদের দিনটা বেশ ভালো যায়। আর আজকে আমরা দাঁড়িয়ে আছি বছরের শেষ দিনে, শেষ লগ্নে। তাই আজকের দিনটাও বেশ সুন্দর একটা পূজা, এই মনোভাব দিয়ে আমাদের সকালটা শুরু হলো গানে গানে। রবীন্দ্রনাথ ঠাকুর, তার যে আধ্যাত্মিকতা, তার যে মন, তার ভাবনা, চিন্তা, চেতনা তার লেখায় ফুটে উঠেছে বারে বারে। আমরা দেখেছি সেখানে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, যেখানে তিনি সর্বত্র ঈশ্বরকে উপলব্ধিতে যেন ফিরে ফিরে পেয়েছেন। তার মতে এই যে মানুষের ক্ষুদ্র মন, মানুষের যে ক্ষুদ্র জীবন, তার মধ্যেও যেন ঈশ্বরের অধিষ্ঠান, ঈশ্বরের অস্তিত্ব, এটাই প্রাধান্য পেয়েছে বারে বারে। তার লেখা কবিতা, কাব্য, উপন্যাস, রচনাবলী যা কিছু আছে সমস্ত ক্ষেত্রেই, বিভিন্ন গানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার সেই ঈশ্বরের প্রতি প্রেম নিবেদন করেছেন বারে বারে গানের মধ্যে দিয়ে। প্রত্যেকটি লেখায়, প্রত্যেকটি চয়নে যেন তার ঈশ্বর ভাবনা আমাদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। যাব আবার পরের গানে। এবার কি শোনাবে? এবার একটি অমৃত গান। এই গানটি সকলে গেয়ে থাকেন। এটা তো সেই ওনার সেই বিশ্বপ্রকাশ, তার আধ্যাত্মিকতা, সেটারই জ্যোতি। প্রথম
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটি গান রচনা করলেন 1911 সালে। 1911 খ্রিস্টাব্দে তারই যে রচনা করা গান, এই গানে কবি বর্ণনা করলেন তার আভ্যন্তরীণ যে মনোভাব, আভ্যন্তরীণ যে ভক্তিবোধ, তাই দিয়ে পরম শক্তিকে বর্ণনা করলেন, স্বয়ং ঈশ্বরের সেই শক্তিকে বর্ণনা করলেন। মহাজাগতিক যা কিছু আছে, সূর্য, চন্দ্র, তারা, প্রকৃতির সৌন্দর্য, সমস্ত কিছু তারই শক্তি। এভাবেই তিনি বর্ণনা করলেন পরম শক্তিকে। মূলত আমরা দেখেছি যে রবীন্দ্র ভাবনায়, রবীন্দ্র রচনাবলী যা কিছুতে রয়েছে, যা কিছু তিনি ব্যাখ্যা করেছেন তার আধ্যাত্মিকতাকে, সে যেন একটা অন্যরকম আঙ্গিকে সেজে উঠেছে। আর তাই তিনি তার ভাবনায়, তার লেখনীর মধ্যে দিয়ে আমাদের মনেও কিন্তু সেই ভক্তির রসকে সঞ্চার করেছেন। আজকের সত্যি বলি, আজকের সময় দাঁড়িয়েও আমরা একটা যে পাওয়ার রয়েছে, একটা শক্তি রয়েছে বিশ্ব মাঝে, আমরা তাকে অস্বীকার করতে পারি না। বিভিন্ন সময় নানা রকম রিসার্চ চলেছে, কিন্তু এই যে একটা এনার্জি, এটা কি আমরা কখনো অস্বীকার করতে পেরেছি, না এই গণ্ডির বাইরে যেতে পেরেছি? ঈশ্বর রয়েছেন বলেই আমাদের সুন্দর করে এক একটা দিন সেজে ওঠে। দিন থেকে রাত এবং প্রত্যেকটি মুহূর্ত বিশেষভাবে আলাদা করে আমরা জীবনের অস্তিত্বটাকে টের পাই প্রতি মুহূর্তে। তিনি চালক শক্তি, আমরা তার ইশারায় এগিয়ে চলেছি সেই পথকে নিদর্শন করে। আবার আমরা গানে যাব। লিলি, হ্যাঁ, তোমার কাছে আসি। দেখো, এই যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাবনায়, তার আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যা কিছু প্রকাশ করে গেছেন, আমার মনে হয় আমাদের মনের মধ্যে একটা আলাদা করে জায়গা তৈরি করে দিয়েছেন ঈশ্বরের। কারণ ঈশ্বর ভাবনায় আমরা ভাবিত হই ঠিকই, কিন্তু তার ভাবনায়, তার আঙ্গিকে, তার নজরে যখন আমরা দেখতে পাই, আমাদের ভক্তিভাবটা যেন অনেক গুণ বেড়ে যায়, তাই নয়? অনেক দূরে বেড়ে যায়। কারণ প্রত্যেকটা গানে, প্রত্যেকটা কথায়, ওনার সব লেখনীতে সেই সবই তোমার, তোমার কিরণে, তোমারই আশ্রয়ে আমরা সকলে জীবনযাত্রা বইছি, এটাই ঠিক তাই। কি শোনাবে এবার? এবারে আমি একটি ব্রহ্মসঙ্গীত শোনাবো। চল। বসে আছি হে, কবে শুনিব তোমার বাণী।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ঈশ্বর কখনো প্রাণসখা, কখনো বা তিনি সব কিছু শক্তির পরিচালক, কখনো বা রবি ঠাকুর যা কিছু ভাবছেন সেই ভাবনাতেও ঈশ্বরই তার সাথ দিচ্ছেন। অর্থাৎ তার ভাবনা যা কিছু মস্তিষ্ক প্রসূত, সেই ভাবনাতেও যেন তাকে ভাবাচ্ছেন স্বয়ং ঈশ্বর। সেই ঈশ্বর চিন্তা আমরা বারে বারে দেখেছি। তো এই রবি ঠাকুরের কথাই যদি বলি, আজকের বিষয় ভাবনায় একটু আসি। ঈশ্বরবাদ মূলত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ঈশ্বরবাদের মানেই ছিল ঈশ্বরের প্রতি তার গভীর বিশ্বাস, যা কোনো নির্দিষ্ট ধর্মীয় গোঁড়ামির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতির মধ্যে মানুষের চেতনায় এবং বিশ্বজনীন ভালোবাসার মধ্যে তার ঈশ্বরের প্রকাশকে বুঝিয়েছেন, যা তার জীবন দেবতা ধারণার সঙ্গে জড়িত। ঈশ্বর তার কাছে এক চিরন্তন সর্বব্যাপী সত্তা, যিনি প্রেম ও সৌন্দর্যের মাধ্যমে প্রকাশিত হন এবং যিনি মানবাত্মার সঙ্গে একীভূত হতে চান। ঈশ্বর কোনো বহিরাগত শক্তি বলে তিনি মনে করেননি, বরং বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি এক এবং সকল কিছুর মধ্যেই বিদ্যমান, এক এবং অদ্বিতীয়। তার ঈশ্বর ধারণার একটি কেন্দ্রীয় অংশই হল জীবন দেবতা, যিনি ব্যক্তি মানুষের অন্তরতম সত্তা এবং তার সাথে কবির ব্যক্তিগত এক সম্পর্ক, এক ভাবধারা, সব কিছু মিলেমিশে একাকার। ভাবনা, চিন্তা, মনন সবটা নিয়ে আমাদের একটু একটু করে এগিয়ে চলা। আবার আমরা গানে যাব, গানের পর আবার ফিরবো কথা নিয়ে। শুনি কি শোনাচ্ছ। এবারেও একটি অন্যরকম গান। কবি বলেছেন যে তুমি ঈশ্বরবাদ যে, সেটাই বারবার করে উনি বলেছেন যে তুমি আমার অন্তরে বিরাজ করো, তোমার সঙ্গীত আমার জীবনে সমস্ত অতৃপ্ত বাসনা এবং দুঃখ দারিদ্র্য সব যেন দূর করতে পারে। এটা গানটিতে তাই। বাজাও তুমি কবি তোমার সঙ্গীত সুমধুর গম্ভীর তরতানে প্রাণে মম দ্রব জীবন ঝরিবে ঝরো ঝরো নির্ঝর তব পা
প্রত্যেকটি গান এত সুন্দর, এত কথাগুলো, সুন্দর হ্যাঁ, ভীষণই শব্দ সুন্দর। চয়ন, প্রত্যেকটি মনের মধ্যে এক রেখাপাত করে আমাদের। তোমার আমাদের জীবনে ঝড়ো ঝড়ো নির্ঝরে ধারাতে তোমার আশীর্বাদ যেন সব সময় আসে, সেই প্রার্থনা। আমরা এই আকুতি দেখেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বারে বারে লেখায়। তিনি যার কিছু রচনা করেছেন সব কিছুর মধ্যে আমরা অসম্ভব সুন্দর এক সৃষ্টিকে দেখতে পেয়েছি। তিনি মনে করেছেন যে এই প্রকৃতি, এই বিশ্ব ঈশ্বরের লীলাক্ষেত্র। তিনি সর্বত্র দর্শন করেছেন ঈশ্বরকে। যা কিছু হোক, প্রকৃতির সৌন্দর্য হোক কিংবা এই জিনিস, যেমন ধরুন জল, গাছ, ফুল, লতা পাতা, যা কিছু হোক, তিনি মনেই করেছেন যে প্রত্যেকটি জিনিসে ঈশ্বরের ছোঁয়া রয়েছে। তাতে ঈশ্বরের সৃষ্টির এমন মাধুর্য, যার মাদকতায় মুগ্ধ হয়েছেন কবি বারবার। আর তাই তার সৃষ্টি এমন সব লেখনী। প্রকৃত অর্থেই দেখি আমরা যদি কবিগুরুর লেখায়, কবির রচনায়, ভাবনায়, সর্বত্রই আমরা দেখেছি যে ঈশ্বরের প্রতি মিলনের যে উদ্দেশ্য, তার মনের যে আকুতি, সমস্ত কিছুকে তিনি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি ব্যাকুল ছিলেন ঈশ্বরের মিলনের উদ্দেশ্য। এবং তার যে ভাবনা, দেখুন, আমরা যদি আজকের সময় ভাবি, পৃথিবীতে সূর্য, চাঁদ, তারা যা কিছু রয়েছে এবং প্রাকৃতিক সৌন্দর্য, সমস্ত কিছু আমাদের মনকে মুগ্ধ করে। আর আমরা যদি একটু রিলেট করি, আমরা যখন ঈশ্বরকে পুজো করছি, আমরা ধূপ দীপ জ্বালিয়ে কত সুন্দর ঈশ্বরের উদ্দেশ্যে আরতি করছি। প্রকৃতি ঠিক এরকমভাবেই সূর্য চন্দ্র দিয়ে, তাদের আলো দিয়ে আমাদেরও যেন একইভাবে ভরিয়ে রেখেছেন। এটাও যেন আরতির এক রূপ। কত অদ্ভুত সৃষ্টি! এ কারণেই তো মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। ঈশ্বর আমরা বাইরে খুঁজি, মূর্তিতে খুঁজি। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন না। তার অন্তর জুড়ে ছিল সেই ভাব, গম্ভীর মনোভাব, শ্রদ্ধায় জড়িত, শ্রদ্ধার সঙ্গে নতমস্তক। ঈশ্বরের উদ্দেশ্যে তিনি এক নিবেদিত প্রাণ। আমরা এই ভাবনায় নিয়ে চলবো আরও এগিয়ে। তবে সময় বলছে একটা বিরতি নেবার সময় হয়েছে। আপনারা যারা ওপারে রয়েছেন, আপনাদের জন্য বলি, প্রত্যেকে আমরা যারা সকালটা শুরু করি কবির ভাবনায়, আমরা যারা রবীন্দ্র যাপন করি, তাদের মনেও কিন্তু নানা কিছু নানা সময় থাকে আবেগ জড়িত, বেশ কিছু স্মৃতি, বেশ কিছু বিষয়। তারা অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে পারে সরাসরি কথা বলার নাম্বারে। ফিরে আসছি, একটু অপেক্ষা, বিরতির ওপারে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমরা আজকে বছরের একেবারে শেষ দিন দাঁড়িয়ে রয়েছি। আজকেও কিন্তু আমরা বিষয়ে রয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরকে তিনি যেভাবে দেখেছেন, সেই বিষয় অবলম্বনে রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ, এই ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলেছি গানে গানে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের শিল্পী লিলি মুখার্জি। বহু বছর ধরে দিদি আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন এই অনুষ্ঠানের মাধ্যমে। ওপারে আপনারা তো রয়েছেন, আপনাদের নিয়ে আবার আমরা যাত্রা শুরু করি, চলুন। তবে আপনাদের জন্য বলি, অবশ্যই বছরের শেষ দিন, শেষ ভাগে দাঁড়িয়ে আপনাদের কথা শেয়ার করতে পারেন, আপনাদের রবীন্দ্র ভাবনা শেয়ার করতে পারেন। বলতে বলতেই বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, নমস্কার। আমি নর্তনশ্রী মিস্ত্রি বলছি। বলুন। হ্যাঁ, আমি লিলিদির সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলো বলো বলো। হ্যাঁ দিদি, আমার প্রণাম নেবেন। সকালবেলা আপনার কথা গান শুনতে পাচ্ছি, এটা আমার বিশেষভাবে পাওনা। আর আপনি যা গাইছেন সবগুলোই আমার পছন্দের, কিন্তু আপনাকে আমি লিস্ট দিয়েছিলাম, আপনি যদি তার থেকেও করেন তাহলেও আমি খুশি হব। নিশ্চয়ই গাইবো, একটা তো গাইবই। হ্যাঁ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ, এই ভাবনায় আমরা এগোচ্ছি একটু একটু করে। আর দেখুন, সময়টা যেভাবে এগোচ্ছে, সময়ের সাথে তাল রেখে আমরা নতুন বছরকে বরণ করে নেব বলে এগোচ্ছি।
শুরু এবং শেষটা ঈশ্বর ভাবনা দিয়ে যদি হয়, আমাদের অন্তরের প্রার্থনা দিয়ে যদি হয়, কত সুন্দরভাবে সেজে ওঠে। আমরা মনেই করি ঈশ্বর আমাদের চালক শক্তি। তাই আজকেও এই ভাবনাতেই রয়েছি আমরা, কারণ আমরা যাদের দেখে এগিয়ে চলি জীবনে, মহামানব, মহাত্মা। আজকের অনুষ্ঠান সেই মহাত্মাকে নিয়ে, যিনি আমাদের ঈশ্বরকে নিয়ে ভাবতে শিখিয়েছেন, যিনি আমাদের জীবন দর্শনকে শিখিয়েছেন। আমাদের কাছে তিনি স্বয়ং ঈশ্বর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ এই বিষয় রয়েছে, সঙ্গে রয়েছে গান। আপনারা তো রয়েছেন, অবশ্যই ফোন করুন, অনেক ফোন পেতে চাই আজকের দিনে। গানে যাব। এবারে গানটি একটি পূজা পর্যায়ে অদ্ভুত গান। গানটি শুনে মনে হবে যেন বর্ষার গান, কিন্তু একেবারেই না। যেখানে ঈশ্বরের কাছে আকুতি প্রকাশ করেছেন যে তোমার সুর বৃষ্টির ধারার মতন আমাদের সুখ দুঃখ এবং জীবনের জীর্ণতা এবং তৃষ্ণা যেন মেটাতে পারে, সেই আকুতি প্রার্থনা এই গানটির মধ্যে রয়েছে। বাহ, শুনি। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। পুরবের আলোর সাথে পরুক প্রাণে দুই নয়নে। পুরবের আলোর সাথে পরুক প্রাণে দুই নয়নে। নিশীথে অন্ধকারে গভীর ধারে পরুক প্রাণে। নিশীদিন এই জীবনের সুখের পরে, দুঃখের পরে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না, একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই
অদ্ভুত কথা না? বাহ, এই গানটি কিন্তু একটি সিনেমাতেও ব্যবহার হয়েছে, বাংলা সিনেমাতে, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে সত্যিই তাই, গানের কথা, গানের মাদকতা, গানের সুর মন ভরিয়ে দিয়েছে আমাদের। এবার বলি রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ নিয়ে, যেটা আজকের আমাদের বিষয়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঈশ্বরবাদ মূলত কোনো বাধা গতানুগতিক ধর্ম নয়, বরং এটি এক ব্যক্তিগত মানবকেন্দ্রিক আধ্যাত্মিকতা, যা মানুষের ধর্মের ওপর প্রতিষ্ঠিত, যেখানে ঈশ্বরকে প্রকৃতির মাঝে মানুষের চেতনায় এবং প্রেমের মাধ্যমে উপলব্ধি করা হয়, যা সংকীর্ণ স্বার্থপরতা ও গোঁড়ামি থেকে মুক্ত এবং সর্বজনীন কল্যাণের পথে পরিচালিত। তিনি বিশ্বাস করতেন ঈশ্বরের প্রকাশ ঘটে অসীমের মাঝে সীমার অনুভবে, এবং তার মতে প্রেমই একমাত্র বাস্তবতা, যা সমস্ত সৃষ্টির অন্তরেই নিহিত। কবিগুরু তার জীবন দেবতা কবিতায় লিখলেন, ওহে অন্তরতম, মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র করিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাথিয়া গাথিয়া করেছি বয়ন, বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য তব। কবির ভাবনায়, মননে সর্বদা ঈশ্বরের বিচরণ রয়েছেন। বন্ধু সুপ্রভাত, নমস্কার। সুপ্রভাত। কে বলছেন? আমি রাঁচি থেকে বলছি, সোমা মুখার্জি। বলুন সোমাদি। হ্যাঁ, আমি ওই আপনাকেও সুপ্রভাত, লিলিদিকেও। হ্যাঁ লিলিদি। হ্যাঁ হ্যাঁ সোমা, লিলিদি খুব ভালো হ্যালো। লাগছে। হ্যাঁ, আমি লিলিদির সঙ্গে কথা নিশ্চয়ই বলো, আমি বলো। সোমা মুখার্জি বলছিলাম। হ্যাঁ বুঝতে পেরেছি গো, বলো। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ, খুলেই তোমার গান। হ্যাঁ ঠিক আছে, করো। হ্যাঁ 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 ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। তুমি রাঁচি থেকেই এসেছো লিলিদি? আমি রাঁচিতেই এসেছি, থাকো? হ্যাঁ ওখানেই থাকি। তবে এখানে আমাদের এখানেও থাকি, মানে আসল বড় হওয়া বা বাচ্চাদের নিয়ে আমার মানে চাকরি সূত্রে ওদিকেই তো বাস। দীর্ঘ 30-35 বছর ওখানেই কাটিয়েছি। তোমার শুরুটা কোথা থেকে হয়েছিল? শুরু তো এখানে, কলকাতা? দক্ষিণী। আচ্ছা, শুরু এখানে দক্ষিণী, তা বর্ধমানে আমি বড় হওয়া, দক্ষিণীতেই। তারপরে বিবাহ সূত্রে ওদিকে যাওয়া, তারপর থেকে ওখানেই বাচ্চাদের নিয়ে বড় হওয়া। তারা ওখানেই বড় হয়ে এখন সব তারা নিজের নিজের জায়গায়। এখন আমরা ব্যাস এই রবীন্দ্রনাথকে নিয়ে বেঁচে আছি, গান নিয়ে সুস্থ থাকার চেষ্টা করি। কারণ মানুষের জীবনে এখন তো সব থেকে বড় চাওয়া সুস্থ থাকা, একদমই তাই না? তো সেটাই চেষ্টা করা, সুস্থ থাকা এবং বিশ্বজুড়ে শান্তির জন্য শান্তি, হ্যাঁ, কামনা। একদম। সেই জন্য এই নিয়ে এগিয়ে চলা। 31 তারিখে আজকে সেটাই সকলের জন্য প্রার্থনা ভাই, আগামী বছর যেন সকলের জীবনটা খুব সুন্দর করে কাটে। ঠিক ঠিক, একেবারেই তাই। বিশ্বে শান্তি ফিরুক, আমরা প্রত্যেকে যেন ভালো থাকি। একদম তাই। গানে যাই, চলো। এবার একটি প্রেম পর্যায়ের গান, কিন্তু সেখানেও অদ্ভুত সেই ঈশ্বরকে পাওয়ার একখানা আকুতি আছে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি, লহ লহ করুণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে,
ডাক দিয়ে হয় সারা আজি বিভোর রাতে দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা দুজনের কানা কানি কথা দুজনের মিলন বিহ্বলতা জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে এই আভাসগুলি পড়বে বালায় গাথা কালকে দিনের পরে তোমার অলস দ্বীপ্রহরে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি লহ লহ করুণ করে এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে। বাহ, প্রত্যেকটি পংক্তিতে কত সুন্দর কথা রচনা করেছেন কবি। প্রত্যেকটা কথাতে উনি বারবার বলেছেন যে ঈশ্বরের যে তার কত করুণা আমাদের জীবনের মধ্যে প্রত্যেকটা পরতে পরতে তার আশীর্বাদ আছে, সেটাকে খালি অনুভব করার দরকার আছে আমাদের জীবনে। একেবারেই। নমস্কার, সুপ্রভাত। কে রয়েছে? নমস্কার, সুপ্রভাত। কে বলছেন, শুভ সকাল কোথা দিদি। থেকে? নমস্কার, নমস্কার, আমরা শুনতে পাচ্ছি। কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে অজিত কুমার মন্ডল বলুন। বলছি। আপনি না ফোনে শুনুন, টিভিতে না শুনে। হ্যাঁ 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 হ্যাঁ, ফোনে শুনি। বলুন। আমি দুর্গাপুর থেকে অজিত কুমার মন্ডল। হ্যাঁ, এই যে নাম উঠে গেছে, দেখো। বলুন, আমরা শুনতে পাচ্ছি। ঈশ্বর ঈশ্বর সম্বন্ধে রবীন্দ্রনাথের ভাবনা যে কর্মের মধ্যে ব্রহ্মকে পাবো, কর্মের মধ্যে ঈশ্বরকে পাবো। ধুলা মন্দির কবিতাতে তিনি লিখলেন যে দেখ দেখি রে নয়ন মেলে চেয়ে দেবতা নাই ঘরে, যে দেবতা গেছেন যেথায় মাটি ভেঙে করছি কেথা চাষ, তারই মতো সূচি দর্শন করে আইরে ধুলোর পরে। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। রবীন্দ্রনাথ ঠাকুর সব কিছুর মধ্যে ঈশ্বরকে দর্শন করতেন। তিনি মানব ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম মানতেন। তিনি মনে করতেন মানুষের অন্তরাত্মায় মানুষের যে সত্তাটা রয়েছে, সেই সত্তাকে যদি সে উপলব্ধি করতে পারে তাহলেই ঈশ্বরকে জানা যায়, ঈশ্বরকে জানতে পারা যায়। ঈশ্বরকে জানার, উপলব্ধি করার পথ সেটাই। তাই তো তিনি বারবার বলেছেন মানুষের এই মনুষ্যত্ব, মানুষ সত্তাটাকে জাগিয়ে তুলতে, মানুষকে বুঝতে বলেছেন মানুষের মধ্যেই ঈশ্বরের বাস। আবার গানে যাই, কি শোনাবে? এবারেও একটি বাউল রঙের গান। সকাল সন্ধ্যা বেলা
ঝড়ে রাতে কতবার যে নিভলো বাতি, গর্জে এলো ঝড়ে রাতে সংসারের এই দোলায় মেলে। সংশয়ের খেলা নয় 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 মধুর খেলা, তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় নয় মধুর খেলা। বাড়ি বাড়ি বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে আনা উঠেছে। বাড়ি বাড়ি বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে, দারুণ দিনে দিকে দিকে আনা উঠেছে। ও গো রুদ্র দুঃখে সুখ, এই কথাটি বাজলো বুকে। ও গো রুদ্র দুঃখে সুখে, এই কথাটি বাজলো বুকে। তোমার প্রেমে আঘাত আছে, নাই গো অবহেলা, নয় 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 মধুর খেলা। তোমায় আমায় সারা জীবন সকাল সন্ধ্যা বেলা নয় নয় মধুর খেলা। আহা, কত সুন্দর গান এই গানগুলো। আমরা বহুবার বহু শিল্পীর কণ্ঠে শুনি, কিন্তু তবুও গানগুলো আমাদের প্রাণেও যেন একটা নতুন প্রাণের সঞ্চার করে কোথাও গিয়ে। কারণ এই কবির ভাবনা, তার চিন্তা চেতনায়, তার সুরে, এত সুন্দর করে কথায় সুরের মালা গেথে এক একটা সুন্দর সঙ্গীত পরিবেশন যখন হয়, আমরা মুগ্ধ হয়ে শুনি। তো তাই দেখুন, বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি, কখনো পড়েছি, কখনো বা শুনেওছি খানিকটা বড়দের কাছে, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ, যে এই যে ধর্মের পথ, ঈশ্বরের আরাধনা, ঈশ্বরকে চিন্তা করে চলা, তাকে একেবারে খুঁটি করে তাকে অবলম্বন করে এগিয়ে চলা, এই পথ একেবারে মসৃণ নয়, অত সহজ নয়। কারণ আমাদের সব কিছুর মাঝেই জীবন নামক একটা গতিপথ রয়েছে, জীবনের যাত্রাপথ রয়েছে। জন্ম থেকে মৃত্যু, এই যে লম্বা সময় আমরা একটু একটু করে এগিয়ে চলি, এই সময়টায় কিন্তু নানা রকম দোলাচাল আসে। এই ভাবনাটা কবির লেখায় উঠে এসেছে। দোলাচালে কখনো বা পড়ে যাওয়া, কখনো বা একটু এগিয়ে যাওয়া, কিন্তু কখনো যাতে আমরা আমাদের মনকে ভেঙে না ফেলি। মন ভাঙাটা অপরাধের নয়, মন ভাঙাটাই শেষ নয়, বরং আবার তাকে গড়ে নিয়ে, নতুন করে গঠন করে নিয়ে কিভাবে চলতে পারি। যতই পিছল পথ হোক, ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ, ঈশ্বরের ভাবনার পথ, তবুও আমরা কি করে সেই দণ্ডটাকে শক্ত করে ধরে থাকতে পারি, সেই পথের দিশা দেখিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীর মধ্যে দিয়ে, তার সৃষ্টি শৈলীর মধ্যে দিয়ে। আমরা যখন শুনেছি বহুবার, এই যে বলছিলাম বয়োজ্যেষ্ঠ যারা মানুষ, তাদের কাছ থেকে, সেটাও কিন্তু আমরা বারবার শুনেছি, তারা বলেছেন যে দেখ, ঈশ্বর ছাড়া কিছু নেই। কিন্তু এই পথটা অত্যন্ত সুগম একেবারেই নয়, বরং বলা চলে অনেকটা ঠিক বলা যায় উদাহরণস্বরূপ একটা সিঁড়ি ভেঙে আপনি ওপরে উঠছেন, সেখানে হয়তো কিছু সাবান জল ঢেলে দেওয়া হলো, পিছল সে পথ। কি করতে হবে? সিঁড়ির পাশে যে রেলিংটা, ওটাকে শক্ত করে ধরে একটু একটু করে এগিয়ে যেতে হবে। ঈশ্বর ছাড়া মূলত কিছু নেই, আমাদের শেষ ডেস্টিনেশনও সেই ঈশ্বর।
ঈশ্বরের গড়া এই জগৎ, ঈশ্বরের গড়া আমরা, তাকে আমরা ধরে থাকব, তার পথে আমরা এগিয়ে চলব, তারই সব কিছু। তাই আমরা ভেঙে পড়লে একেবারে হারিয়ে যাব না, বরং আমরা ভাবব যে সামনেই আলো রয়েছে, আমাদের এগিয়ে যেতে হবে, আলোর পথ আমরা ঠিক খুঁজে পাব। আজকে আমরা গানে গানে কথায় একেবারে আবার চলে এসেছি একটু থামার দিকেই, কারণ নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনবো আপনাদের কথাও, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে বিরতি। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং আমরা চলতে চলতে আজকের অনুষ্ঠানের একেবারে শেষ অধ্যায়ে পৌঁছে গেছি। আজকে আমাদের বিষয় ভাবনা রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ, এই নিয়ে এগিয়ে চলেছি কথায় এবং গানে। সরাসরি চলে যাই আজকের সঙ্গীত শিল্পীর কাছে। লিলিদি আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত একজন মানুষ, গানে গানে সকালটা গড়ে তুলছেন। যাই গানে, কি শোনাবে? এবার একটি বিচিত্র পর্যায়ে গাইব। আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি তাই আকাশ কুসুম করিল চয়ন, হুতাশে আমি কেবলি স্বপ্ন করেছি বপন, বাতাসে আমি
কত সুন্দর গাইছো একের পর এক গান তুমি। আমার খুব জানতে ইচ্ছে করছে এই যে তোমার জায়গার পরিবর্তন হলে বিশেষ করে আমি দেখেছি যারা মহিলা রয়েছেন তাদের জীবনে একটা পরিবর্তন তো আসেই, হ্যাঁ, কিন্তু তুমি এই যে গানের চর্চাটাকে এগিয়ে নিয়ে চলেছো, হ্যাঁ। এটা কিভাবে সম্ভব হলো, কতটা স্মুথ? এটা প্রথম দিকে তো হয়নি, কারণ সংসারটাকে খুব ভালোবেসেই করেছি। আমার সঙ্গে শ্বশুর শাশুড়ি থাকতেন, আমার সন্তানরা, স্বামী অনেক উঁচু পোস্টে চাকরি করতেন, যার জন্য উনি সময় দিতে পারতেন না। কিন্তু গানটা এমনই একটা শক্তি না, এটাই আমার যেন জীবন দেবতা, এটা না করলে যেন কিছুই পেলাম না, এরকম একটা ভাব। তাই আমি রাঁচিতে এখন একটি নেহেরু কলা কেন্দ্র আছে, আমি সেখানে অ্যাজ এ প্রিন্সিপাল কাজ করি এবং আমার আন্ডারে অনেকগুলি ফ্যাকাল্টি আছে, 11খানা ফ্যাকাল্টি। তাতে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যাল এবং সব রকম নাচ, ভারতনাট্যম, কত্থক, ক্রিয়েটিভ ডান্স, পেইন্টিং, তো এগুলো সব দেখাশোনা করে তো আচ্ছা। ওই ধারাটার মধ্যেই আছি। ভীষণ ভালো। হ্যাঁ, আর গানটাকে আমি কি বলবো, এটাই আমার শক্তি এবং এটা আমার মেডিসিন বলতে পারো। এটা আছে বলেই এইটুকুনি করতে পারছি জীবনে। ভালো লাগাটা না থাকলে না জীবন থেকে সেই জীবনের অক্সিজেনটা হারিয়ে যায় না, মনে হয়। একদম ঠিক তাই। এটাকে ধরে রেখেছো এবং তুমি যেভাবে এগিয়ে চলেছো, হ্যাঁ, হ্যাঁ। সত্যি ভালো লাগলো শুনে, অনেকের জন্য ইন্সপিরেশন অবশ্যই। এটা সত্যিই তাই। আমি চেষ্টা করি, আমার একটাই যে আমি চেষ্টা তো করে যাই, বাকি তো তার ইচ্ছে, তিনি যেমন করে দেবেন সেভাবেই পাবো। তবে আরো একটা ব্যাপার থাকে জানো তো, অনেকে বলো। ইচ্ছে থাকলেও হয়তো ইচ্ছেটাকে এগিয়ে নিয়ে যেতে পারে না, হ্যাঁ, হ্যাঁ। কারণ ফ্যামিলি সাপোর্ট, একটা লাইফের পরিবর্তন, সেটা এটা তো পাওয়াও আছেই। একটা বড় ব্যাপার। কিন্তু বিরাট বিরাট, আমার হাজবেন্ড সবসময় সব জিনিসই করেন, তাছাড়া এমনি বাড়ির লোক তো আছেই। তুমি যা করছো করো, আমাদের সময় মতন সব পেলেই হলো, ব্যাস সেটুকুনি রেখে বাকিটা আমি করে যাই। বহু মানুষ না এটা হয়তো বোঝেন না যে ভালো লাগার জায়গাটা, বাড়ির যারা মানে বিশেষ করে মহিলারা সংসার সামলাচ্ছেন, বাইরেটা সামলাচ্ছেন, পাশাপাশি তাদের একটু একটু এই যে ভালো লাগার জায়গাগুলোর জন্য স্পেস সারলে, একদম, যদি একটু ঠিকই তাই। ছেড়ে দেন তারা কিন্তু আরো বেশি করে সংসারটাকে ভালোবেসে অনেক সুন্দর করে এগিয়ে নিয়ে যেতেও পারেন। খুব খুব সত্যি কথা বলেছো, কারণ ওনাদের হাত ধরেই এগিয়ে যাওয়া, ওনারা না ধরে নিয়ে গেলে আমরা এগোতেই পারবো না। তবে নিজের ইচ্ছাও রাখতে হবে এবং বাড়ির সাপোর্টটা একটা বিশাল ব্যাপার। কোথাও যাওয়া, আলোচনা করা, কিভাবে সেটাকে কাজটা মানে যাতে সম্পন্ন হয় তারভাবে সাজেশন নেওয়া, এগুলো সবসময় তারা করে থাকেন, একেবারে। যার জন্য এগিয়ে চেষ্টা করে যাচ্ছি এখনও। বাকিটা ওই যে ঈশ্বরের কৃপা। নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি অলরেডি অনেক কিছুই কাজ করছো, অনেক কিছু হ্যাঁ, নিয়ে হ্যাঁ। কাজ করছো, এটা খুব ভালো। অনেক হ্যাঁ, শুভেচ্ছা করছি। তোমার জন্য। পরের গানে যাই। হ্যাঁ, চলো। এবারও কি অদ্ভুত গানটাই, গানটি একটি বাউল অঙ্গের গান। আচ্ছা, রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গানগুলোর মধ্যে যেমন একটা আধ্যাত্মিক যোগ আছে, তেমন আত্মতত্ত্ব, দেহতত্ত্ব এবং তার সাথে সাধন তত্ত্ব, প্রেম তত্ত্বের একটা যোগ আছে, দেখবেন সব তার বেশিরভাগ গানে। একটু নিবিড় করে দেখলেই গানগুলির মধ্যে সেগুলো পাওয়া যায়। একেবারেই তাই। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসায় আমায়, দেবে কি একটি ধারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি কানে, আমি ধরব ধ্বনি, ধরব ধ্বনি প্রাণে, আমি শুনব ধ্বনি, সেই ধ্বনিতে চিত্ত বিনয় তার বাঁধিব, বারে
নীরব বেলা সেই তোমারই সুরে সুরে আমারও নীরব বেলা ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে আমারও নীরব বেলা আমার দিন ফুরাবে আমার দিন ফুরাবে যাবে যখন রাত্রি আধার হবে আমার দিন ফুরাবে হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে তোমার সুরে ধারা ঝরে যেথায় তারে পারে দেবে কি গো ভাষায় আমায় দেবে কি একটি ধারে তোমার সুরে ধারা ঝরে যেথায় তারে পারে তোমার সুরে ধারা ঝরে যেথায় তারে পারে। কি অসাধারণ বাজাচ্ছে না, একদম গান যেন অন্তর থেকে বেরিয়ে আসে। প্রত্যেকটা দিন গানের সাথে সাথে এত সুন্দর করে সাজিয়ে তোলেন আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, সত্যিই তাই। আমরা আমরা খুব খুশি, মানে যখন সবাই প্রশংসা করেন মন ভরে যায়। এই যে বলি আমাদের পরিবারের সদস্য তো, তাই আমাদের খুব ভালো লাগে, আমরাও গর্বিত হই। আজকে যখন আমরা রবীন্দ্রনাথের ঈশ্বরবাদকে নিয়ে কথা বলছি, তিনি সর্বত্রই ঈশ্বরকে দর্শন করেছেন, তা মানুষের মধ্যে হোক কিংবা প্রকৃতিতে। প্রকৃতি তার কাছে ঈশ্বরের প্রকাশ। প্রকৃতির সৌন্দর্য, সামঞ্জস্য কিংবা ভারসাম্য সবটাকেই শ্রদ্ধা করার মধ্যে আধ্যাত্মিকতা নিহিত। তার কাছে ধর্ম মানে ত্যাগ বা বিরাগ নয়, বরং জীবনের সমস্ত কর্মে আনন্দ ও ভালোবাসার মাধ্যমে পরম সত্তাকে গ্রহণ করা। তিনি ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতা এবং অন্ধ আচারের বিরোধী ছিলেন। বিজ্ঞান ও যুক্তির সঙ্গে ধর্মের সমন্বয়ে বিশ্বাসী ছিলেন। রবীন্দ্রনাথের ঈশ্বরবাদ এক জীবন্ত, গতিশীল এবং মানবিক ধর্ম, যা মানুষকে নিজের ভেতরের এবং বাইরের মহাবিশ্বের সঙ্গে যুক্ত করে, আর এই মহাবিশ্বের সঙ্গে যুক্ত করেই এক গভীর আধ্যাত্মিক সংযোগকে স্থাপন করতে শেখায়। সত্যি তাই, আমরা সমৃদ্ধ, অভিভূত এবং আমরা মনে হয় আমরা সত্যি অত্যন্ত ভাগ্যবান। এমন একজন মানুষকে জীবনে আমরা পেয়েছিলাম, মহামানবকে জীবনে পেয়েছিলাম, যিনি এত সুন্দর করে তার সৃষ্টির মধ্যে দিয়ে আমাদের যেন হাত ধরে এগিয়ে নিয়ে চলেন সর্বত্রই, জীবনের প্রতি পদক্ষেপে, প্রতিটা ক্ষেত্রে। তিনি আমাদের প্রাণের ঠাকুর হয়ে উঠেছেন, তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আবার গানে যাই, এবার কি শোনাবে? হ্যাঁ, এবার একটি পারজ বসন্তের রাগের উপরে, এটা আমার মনের কথা, আমি তোমার গান নিয়ে যেন বাঁচতে পারি, সেটারই গান।
তখন মোরে আদেশ করো গাইতে রাজন। ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, ভোরে যখন আকাশ জুড়ে বাজবে বীণা সোনার সুরে, আমি যেন নারই দূরে এই দিও মোর মান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। দিও তোমার জগৎ সহায় এইটুকু মোর স্থান, আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান। আহা, কত সুন্দর গান! সত্যি তাই। গান এবং তার সাথেই বাজনা, সবটা মিলে আমাদের মন অভিভূত। যেহেতু আমরা বছরের শেষে দাঁড়িয়ে আছি, একটা কথা না বললেই নয়। পূর্ববঙ্গের পলিমাটি, নদী আর মানুষের সংস্পর্শে রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিলেন নতুন জীবনের ছোঁয়া। এ যেন তার দ্বিতীয় জন্ম। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় চেতনায় তার রূপান্তরিত আবির্ভাব এক অনন্য ইতিহাস। সত্যি বলতে খুব সত্যি কথা, দেখুন এই যে কবি, তার ভাবনাতেও কত সুন্দরভাবে বাংলাদেশের কথা উঠে এসেছে, তার প্রেমের কথা উঠে এসেছে। আজকের সময় দাঁড়িয়ে বাংলাদেশে যে হানাহানি চলছে, ধ্বংস মৃত্যু খেলায় মানুষ মেতে উঠেছেন, বলি যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখা দিয়ে অনুপ্রেরণা জাগিয়েছেন মানুষকে। তিনি বলেছেন, মানুষের সেবা শ্রেষ্ঠ সেবা। নিঃস্বার্থভাবে যদি মানুষকে সেবা করা যায়, ঈশ্বরকে লাভ করা যায়। এই যার বার্তা ছিল, সেক্ষেত্রে এত হিংসা, এত হানাহানি কেন? চলুন না আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলি। যে হত্যা লীলায় মানুষ মেতে উঠেছেন, সব কিছু দূরে ছুঁড়ে ফেলে এই পুরনো বছরেই সব কিছু বন্ধ করে নতুন বছরে নতুনভাবে পা দিয়ে আবার এগিয়ে চলুন না। তাই তো করা উচিত। আশা করি আমরা এমনটাই করব আগামী দিনে। আমরা ভালোর পথে হাঁটব, হিংসা ভুলে সব কিছু শেষ করে অবসান ঘটিয়ে এই 2025-এই চলুন আমরা গানে যাই। কি শোনাবে বলো? এবারে তার জয়গান করে ছোট্টটি গান ক্রীড়া পর্যায়ে। জয় তব বিচিত্র হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সকল সনাতন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র
আজকে সকালটা আমরা বেশ ভালো ভালো গান শুনলাম এবং সত্যি বলতে দেখুন আমরা বছর যখন শেষ করতে চলেছি, নতুনকে বরণ করে নিতে চলেছি, আমরা আবার নতুন করে বাঁচতেও শুরু করি। চলুন নতুন রেজলিউশনের সাথে নিজেরা কিভাবে ভালো থাকবো এবং অন্যকে কী করে ভালো রাখবো সবটা নিয়ে আজকে আমাদের এই যে গানের অনুষ্ঠান একেবারে শেষের দিকে রয়েছে। আমরা শেষ তো করবই, তবে আপনাদের জন্য বলি দেখুন, বর্ষ বিদায় এবং বর্ষ বরণ দুটো উৎসবই আমরা পালন করছি খুব সুন্দরভাবে। আর সেই উপলক্ষে আজ রাত 10টায় সঙ্গীতপ্রেমী মানুষ যারা ওপারে রয়েছেন তাদেরকে বলি, আমাদের অনুষ্ঠান রয়েছে, আমাদের বিভিন্ন শিল্পী সমন্বয়ে বিশেষ অনুষ্ঠান রয়েছে শেষ বিকেলের আলোয় রাত 10টায়। আর আগামীকাল যেহেতু আমরা নতুন বছরে পা রাখছি, আমরা বছরকে বরণ করে নেব খুব সুন্দরভাবে। তাই বিশেষ অনুষ্ঠান থাকছে সকাল ঠিক 8টা থেকে তুমি অনন্যা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বছরকে বরণও করব। বছরকে বিদায় জানাচ্ছি আজ রাতে শেষ বিকেলের আলোর অনুষ্ঠানের মাধ্যমে এবং বছরকে বরণ করে নিচ্ছি আগামীকাল সকাল ঠিক 8টায় তুমি অনন্যা অনুষ্ঠানের মাধ্যমে। সঙ্গে থাকবেন। আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেবার সময় হয়ে গেছে। আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, আবার আগামী বছর প্রতিদিনের রবীন্দ্রনাথে আপনাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে খুব ভালো থাকুন, ভালো করে কাটান আজকের দিনটা, খুব ভালোভাবে সেলিব্রেট করুন। আর কাল থেকে নতুন আঙ্গিকে জীবন শুরু করে চলুন সবাই মিলে, হিংসা মুক্ত, দুর্নীতিগ্রস্ততা সমস্ত কিছুকে পিছনে ফেলে সুন্দর একটা জীবনের আঙ্গিকে আমরা এগিয়ে চলবো সবাই মিলে, বদ্ধপরিকর হই আজ থেকেই। সবাইকে খুব বলবো যে অনেক অনেক ভালোবাসা রইল এখান থেকেই। সবাই খুব ভালো থাকুন। অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, আমিও সকলকে আজকে এখানে আমার সাথে যারা রয়েছেন ভাইয়েরা, মিউজিশিয়ানরা এবং অলকনদা, তোমাকে সকলকে অশেষ ধন্যবাদ। আমি এখানে আসতে পারি, গান গাইতে পারি, এটা আমার মনে হয় ঈশ্বরের কৃপা। আর আজকেই বছরের শেষ দিনে সবাই আনন্দে থাক, সবাই ভালো থাক, আগামী বছর খুব ভালো করে কাটুক, সেরকম একটি গান গাইছি। এই গানটিতে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে ক্ষুদ্র অহংকার থেকে বেরিয়ে এসে বিশ্বলোকের সঙ্গে সংযুক্ত হও। একদম আজকের বার্তাটাও এমনই। হ্যাঁ, এমনই একটা বার্তা দিয়ে আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। ধন্যবাদ জানাবো আমাদের অল ওভার টেকনিক্যাল টিম যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে আছেন। গানের সাথে খুব সুন্দর করে সকাল গড়ে তুললেন অভিজিৎ দা, বিক্রম দা, মানস দা। সবাইকে নিয়ে আজকে আমরা গানে গানে অনুষ্ঠানের শেষ গানের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি বছরের শেষ দিনে। সবাই খুব ভালো থাকুন, গানে থাকুন, সুরে থাকুন। চলুন সবার সঙ্গে আমি অলকানন্দা গান শুনতে শুনতে আপনাদেরকে গান শোনাতে শোনাতে বিদায় নিচ্ছি। খুব ভালো থাকুন, ভালো কাটুক নতুন বছরের অনেক শুভেচ্ছা আপনাদের। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। ঠুক মেতে নেছে, এই যে বিপুল ঢেউ লেগে তোর মাঝেতে ঠুক নেছে নেছে। সকল পরাণ দিক না নাড়া, বাইরে দাঁড়া, বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া। বৈষ্ণব ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণালুর স্বর্ণ রেণু মাথা হয়ে। বৈষ্ণব ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, অরুণালুর স্বর্ণ রেণু মাথা হয়ে। বৈষ্ণব ভ্রমর এই নীলিমায় আসন লয়ে, যেখানেতে অগাধ ছুটি মেলসে চাদর ডানা দুটি দুটি, যেখানেতে অগাধ ছুটি মেলসে চাদর ডানা
বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, আপন হতে বাহির হয়ে